রাজশাহী নগরীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দান, ৫ দাবি আদায়ে জামাতসহ সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ। বিভাগের ৮ জেলা থেকে সমাবেশে যোগ দেন যুগপথ আন্দোলনের সমমনা দলগুলোর নেতাকর্মীরা। ব্যানার, ফেস্টুন, দলীয় পতাকা আর ৫ দাবির প্ল্যাকার্ড নিয়ে মাদ্রাসা ময়দানে আসেন তারা। তাদের প্রত্যাশা, আগামীর ন্যায্যতার বাংলাদেশ। ঢাকার বাইরে রাজশাহী দিয়েই শুরু ৮ দলের বিভাগীয় সমাবেশ। সমাবেশে যোগ দেন ইসলামী আন্দোলন, জাকপা, নিজামী ইসলাম পার্টি, খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস ও ডেভেলপমেন্ট পার্টির নেতারা। এই দেশ দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজিমুক্ত দেশ গড়তে হলে জামাতের নেতৃত্বেই ইনশাল্লাহ এই দেশকে সুসভ্য দেশ গড়া সম্ভব। স্বৈরাচারী সরকারের কারণে আমরা ভোট দিতে পারি নাই। আমাদের জাতির আশা এবং প্রত্যাশা আগামীতে শান্তিপূর্ণভাবে আমরা ভোট দিতে পারি। বক্তারা বলেন, স্বাধীনতার পর সব সরকারই দেশকে ধ্বংস করেছে। চাঁদাবাজি অব্যাহত রেখে, খুন সন্ত্রাসী অব্যাহত রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সেই নির্বাচন কমিশনার বুঝে গেছেন, কিন্তু দুর্ভাগ্য ওই বিএনপি বুঝতে পারে নাই। গণভোট একদিনে করার কোনো সুযোগ নেই। জাতীয় নির্বাচনের আগেই গণভোট দিতে হবে। আগামী নির্বাচনকে সামনে রেখে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। ইসলামী দলগুলোর নেতারা বলেন, আসছে জাতীয় নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে, আর গণভোট দিতে হবে জাতীয় নির্বাচনের আগেই। বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য একটি নতুন জাগরণ তৈরি করেছে। গ্রামে গঞ্জে, পাড়ায় মহল্লায় এবার আশার সঞ্চার হয়েছে। আল্লাহ তাআলার দ্বীনের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ, একটি সুশাসনের সমাজ আমরা উপহার পাবো ইনশাআল্লাহ। অতীতে যেভাবে ভোট হয়েছে, ডাকাতি হয়েছে, টাকা দিয়ে ভোট করা হয়েছে, মানব হত্যা করা হয়েছে 2014 সালে, 2018 সালে, 2024 সালে, এগুলো কি নির্বাচন হয়েছে? এই সমস্ত নির্বাচন যাতে আর না হতে পারে, মানুষ যাতে সঠিক এবং সুন্দরভাবে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে, সেই জন্য গণভোটের দরকার। ফ্যাসিস্ট সরকারের সময়ের সব গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি ওঠে রাজশাহীর সমাবেশ থেকে। রাকিবুল হাসান, এখন রাজশাহী।